এই অ্যাডটাতে $6 করে অ্যাড রান করা হতো এবং 320টা করে মেসেজ এ পর্যন্ত এসেছে। প্রতিটা মেসেজে $0.13 করে খরচ পড়েছে। এখন আপনি কি জানেন যে এই যে এতগুলো মেসেজ আসছে, এই মেসেজের মধ্যে আপনার পারচেজ কতটা হয়েছে? আপনি কিন্তু বলতে পারবেন না এবং ফেসবুকও জানে না যে অ্যাকচুয়ালি কয়টা পারচেজ হইছে। এর কারণে ফেসবুক আসলে বলতেও পারে না যে কোন কাস্টমারটা আপনার পেজ থেকে কিনছে এবং সেই ধরনের কাস্টমারের কাছে আবার অ্যাডটাকে রান করবে বা রিটার্গেট করবে। পরবর্তীতে যখন ওয়েবসাইট করা হয় তখন কিন্তু সেলস ক্যাম্পেইন চালানো হয় এবং আপনি দেখেন সেলস ক্যাম্পেইন, এটা একটা সেলস ক্যাম্পেইন। এই সেলস ক্যাম্পেইনে 61 সেন্ট করে কাটছে এবং এ পর্যন্ত 1070টা অর্ডার ডেলিভার হয়েছে। 1070টা অর্ডারের মধ্যে আমি যদি কয়েকটি রিটার্নও দেখি অথবা যদি আমি এমনও দেখি যে ধরলাম যে এখান থেকে 200-300 কাস্টমার আমার ফেক কাস্টমার বা এত বেশি ফেক হবেও না বা হতেও পারে। কিন্তু যদি আমি 700-800 জনকেও ধরি যে ভ্যালিড কাস্টমার, এই 700-800 জন কাস্টমারকে কিন্তু আমি রিটার্গেট করতে পারবো এবং প্রত্যেকটা কাস্টমারের ডেটা আমার ওয়েবসাইটের মধ্যে আছে। আমি যদি এখানে ড্যাশবোর্ডে আসি, এখানে ড্যাশবোর্ডে দেখবেন ওয়েবসাইটে এই যে অর্ডার্স গুলোতে এই যে এখানে প্রসেসিং এভাবে দেখানো আছে এবং টোটাল কত টাকার অর্ডার হয়েছে সেটাও কিন্তু দেখা যায়। দেখেন আমি যখন এখানে রিপোর্টসে আসলাম, রিপোর্টসে আসলে এই যে দেখাচ্ছে লাস্ট 7 ডেজ, 7 দিনে তার বিক্রি হয়েছে 2,24,000 প্লাস। আর লাস্ট মান্থে দেখি, লাস্ট মান্থে 2,90,000। আর আমি যদি এখানে কাস্টম ডেটে যাই, কাস্টম ডেটে অর্থাৎ আজকে হচ্ছে 17 তারিখ, আমি আগস্টের 17 তারিখে দেই এবং সেপ্টেম্বরের 17 তারিখে দিই। তাহলে আগস্টের 17 তারিখ থেকে সেপ্টেম্বরের 17 তারিখ 7 লাখ প্লাস সেল হয়েছে। তাহলে 7 লাখ প্লাস এই যে সেল হলো, এই এতগুলো সেল করার ক্ষেত্রে কিন্তু তার কোনো মেসেজের রিপ্লাই দিতে হয়নি। আপনি চিন্তা করেন, এখন এতগুলো অর্ডার হওয়ার ক্ষেত্রে আপনার যদি মেসেজের মাধ্যমে যদি আপনি এই অর্ডারগুলো পিক করতেন এবং রিপ্লাই দিতেন, তাহলে আপনার চিন্তা করেন কতগুলো কাস্টমারের সাথে মেসেজিং এ রিপ্লাই করতে হতো। কিন্তু আপনি যখন একটি ওয়ান পেজ ই কমার্স সলিউশন নিচ্ছেন বা সিঙ্গেল পেজ ই কমার্স সলিউশন নিচ্ছেন, তখন কিন্তু আপনার এই প্রবলেমটা হচ্ছে না। তাই আপনার মার্কেটিং এর ক্ষেত্রেও আপনার খরচ কম পড়ছে, আপনার হ্যাসেল কম হচ্ছে এবং আপনি দিন শেষে একটি ভালো সেলস জেনারেট করতে পারছেন। আশা করি আপনি যদি আপনার বিজনেসটাকে এভাবে কন্টিনিউ করেন, তাহলে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন। যেহেতু আপনি অলরেডি বিজনেস করছেন, এখন আপনার প্রয়োজন আপনার বিজনেসটাকে একটু বাড়ানো। এখন এই বিজনেস বাড়ানোর ক্ষেত্রে আপনি 3টি পন্থা অবলম্বন করতে পারেন। প্রথমত হচ্ছে কাস্টমারের সংখ্যা বাড়ানো, দ্বিতীয়টি গড় লেনদেন বৃদ্ধিকরণ, তৃতীয়টি হচ্ছে ক্রয় সংখ্যা বাড়ানো। এখন এই প্রত্যেকটার সাথে মার্কেটিং ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি প্রপারলি মার্কেটিংটা করেন তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার বিজনেসকে গ্রো করতে পারবেন এবং আমি যে এই 3টি পয়েন্টের কথা বলেছি, এই 3টি পয়েন্টই অ্যাচিভ করা সম্ভব। তো আপনি যখন মার্কেটিং করবেন, প্রথমেই আপনার অ্যাডে এঙ্গেজমেন্টটা থাকতে হবে। আপনার অ্যাডে যখন বেশি পরিমাণে মানুষের এঙ্গেজমেন্ট হবে, সেখান থেকে আপনি পারচেস পাবেন এবং পারচেস পাওয়ার পরে সেই কাস্টমারগুলোকে আপনি যখন রিটার্গেট করবেন বা সেই ধরনের কাস্টমারগুলোকে যখন আপনি রিটার্গেট করবেন, তখন আপনার সেলসটা বেড়ে যাবে। এখন এখানে তো থিওরিটিক্যাল কথাবার্তা আসলো, আমি এখন টোটালি আপনাদেরকে একটি বিজনেস কিভাবে শুরু থেকে নিয়ে বিজনেসটা গ্রো করা পর্যন্ত কি কি পন্থা আমি অবলম্বন করেছি সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আপনাদেরকে একটি পেজের সাথে সম্পৃক্ত করি। এখানে বলে রাখি, আমি সাধারণত এক্সিস্টিং কোনো বিজনেসের প্রজেক্ট সরাসরি দেখাতে চাই না, কারণ অনেকেই দেখা যায় যে সেই বিজনেসের পেজে অথবা ওয়েবসাইটে গিয়ে অযথাই ক্লায়েন্টকে বিরক্ত করে।
তো আমি আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই আপনারা এই আমানতদারিটা রক্ষা করবেন। এখন আসি এই পেজের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত কিভাবে বিজনেসটা রান করছে। প্রথমত দেখেন তার পেজের ফলোয়ার্স এবং লাইকস, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন একটি পেজের মধ্যে লাইক ফলোয়ার্স দেখছেন তখন আপনার কাছে স্বভাবতই একটি প্রশ্ন জাগ্রত হবে যে এই পেজ আসলে যেহেতু এতগুলো লাইক আছে তাহলে অবশ্যই এই পেজটা অনেকদিন আগের, অথবা এই পেজের মাধ্যমে ভালো সার্ভিস দিয়ে থাকছে, যার কারণে এই পেজে এতগুলো লাইক আছে। এছাড়া আপনার এখানে যদি মেনশনসে আসেন, মেনশনসে আসলে দেখবেন যে অনেকেই তার প্রোডাক্টের রিভিউ দিয়েছে বা তার পেজকে রিকমেন্ড করেছে। এভাবে আপনি মেনশনসে আসলে আপনি দেখতে পারবেন। এছাড়া রিভিউস নামে একটি অপশন ছিল, সেই রিভিউসটা এখন খুব একটা পাওয়া যায় না প্রত্যেকটা পেজের মধ্যে। এ কারণে তিনি যেটা করেন সেটা হচ্ছে আপনার কাস্টমারের কাছে মেসেজে আলাদা আলাদা ভাবে তিনি রিভিউসটা নেন। রিভিউস নেওয়ার ফলে তিনি ওই রিভিউস গুলো আবার আবার তার পেজের মধ্যে পোস্ট করে। এই যে দেখেন এই রিভিউস গুলো কিন্তু প্রত্যেকটাই, এগুলো হচ্ছে মেসেঞ্জারে নেয়া, এই রিভিউস গুলো মেসেঞ্জারে নেয়া। তো যে কেউ প্রথমে যখন আপনার পেজে আসবে সে যদি রিভিউস দেখে তখন সে আশ্বস্ত বোধ করবে এবং আপনাকে বিশ্বাস করবে যে হ্যাঁ আপনি আসলেই ভালো সার্ভিস দিয়ে থাকেন। তো এই রিভিউসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন যে কথাটা বলছি যে মার্কেটিং এর ক্ষেত্রে এই পেজটার মার্কেটিং শুরুর দিকে পেজের মাধ্যমে তো অবশ্যই হয়েছিল এবং এখনো পেজের মাধ্যমেই হয়ে থাকে, কিন্তু কাস্টমার গুলো মেসেঞ্জারে নক দিত। অর্থাৎ এই পেজের যে ইনবক্স, এই পেজের ইনবক্সের মধ্যে কাস্টমার নক দিত, প্রচুর মেসেজ আসতো। দেখা গেছে যে একশো 100 জন মেসেজ দিলে 2 জন 3 জন পারচেস করে এবং 100 জনকেই কিন্তু রিপ্লাই দিতে হয়। এতে করে কাস্টমারের সময় নষ্ট হতো। বিভিন্ন সময় যদি জামাতে যেত, কাস্টমারের রিপ্লাই টাইম মতো দিতে পারতো না। এতে করে হয়তো কি তার বিজনেসে ভালো রকমেরই একটি ক্ষতিও হয় এবং কাস্টমারকে সঠিক সময়ে রিপ্লাই না দেওয়ার কারণে কিন্তু কাস্টমার তার থেকে কিনতো না। যার কারণে তার বিজনেসটাকে আরেকটু বাড়ানোর জন্য আমার সাথে যখন পরামর্শ করে তখন তাকে আমি প্রায় 1.5 বছর যাবত সার্ভিস দিয়ে আসছি। তখন তাকে আমি পরামর্শ দিলাম যে আপনি একটি ওয়েবসাইট করেন, কারণ ওয়েবসাইটে আপনার অটোমেটিক্যালি কাস্টমার অর্ডার করবে এবং আপনি ফোন কলের মাধ্যমে কাস্টমারের অর্ডারটা কনফার্ম করে তারপরে তাকে ডেলিভার করবেন। তার জন্য একটি ওয়েবসাইট বানানো হয়, এই ওয়েবসাইটটি আপনি দেখছেন। এই ওয়েবসাইটে এটাকে ল্যান্ডিং পেজ আমি ঠিক বলবো না। ল্যান্ডিং পেজ বলতে বর্তমানে যে ল্যান্ডিং পেজগুলো ব্যবহার হচ্ছে বা মানুষ যেটা জানে সেটার থেকে একটু ভিন্ন আঙ্গিকে এই ওয়েবসাইটটা তৈরি করা। এখানে দেখেন তার প্রচুর কালেকশনস, এখানে কমপক্ষে 30-32টার মতো প্রোডাক্টের ছবি দেয়া আছে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যখনই এখানে সিলেক্ট করা হয়, এখানে যেগুলো প্রাইস বেশি আছে অনেকগুলোর, আমি আপনাদের দেখাচ্ছি। এক্সেল এবং এই যে দেখেন 450 থেকে 500 টাকা এই শার্টটার, এই কাতুয়াটার প্রাইস। তো যখন এটাতে ক্লিক করে তখন কিন্তু 500 টাকা এই প্রাইসটা আসে এবং এটাতে ক্লিক করলে 450 টাকা এই প্রাইসটা আসে এবং অ্যাড টু কার্ট করার পরে সরাসরি এখানে চেকআউট পেজে নিয়ে যায়। এটা কিন্তু এই চেকআউট ফর্মটা কিন্তু এই পেজের মধ্যেই, এই পেজের মধ্যেই নিচে চেকআউট পেজে নিয়ে আসে এবং নাম ঠিকানা এগুলো ডিটেলস দেওয়ার পরে প্লেস অর্ডার করলেই অর্ডারটা প্লেস হয়ে যায়। তারপরে তিনি করেন কি, তিনি এই যে ফোন নাম্বার যেটা দেয়া এই ফোন নাম্বারে কল দেয়। কল দেওয়ার পরে সেই কাস্টমার যদি তার সাথে কথা বলে মনে হয় যে আসলে সেই কাস্টমার অর্ডার করার মতো বা আসলেই অর্ডার করেছে, যেহেতু আগে থেকে তিনি কোনো ডেলিভারি চার্জ নিচ্ছেন না এবং তার ক্যাম্পেইনটাও এরকম ভাবেই চলে যে অগ্রিম 1 টাকাও দিতে হবে না, এরকম ভাবেই ক্যাম্পেইনটা রান করা হয়। তো যখন কাস্টমারের সাথে কথা বলে আশ্বস্ত হয় তখন সেই কাস্টমারটাকে ডেলিভারি করে এবং এছাড়া এই ফোন নাম্বার যখন আপনি স্ট্রিট ফাস্ট অথবা হচ্ছে অন্যান্য কুরিয়ার যে সার্ভিসগুলো আছে অনলাইন ভিত্তিক, সেগুলোতে আপনি যদি এই ফোন নাম্বারটি বসিয়ে দেন তাহলে কিন্তু সেখানে কাস্টমারের একটা রেটিং দেখা যায়। সেই রেটিং দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে কাস্টমারটা কতটি অর্ডার পূর্বে পিক আপ করেছে বা রিটার্ন করেছে। এটার একটা রেটিং দেখে ওই কাস্টমারের কাছে আপনি নির্দ্বিধায় প্রোডাক্ট পাঠাতে পারেন। এই তো গেল একটা অর্ডারের ক্ষেত্রে।
এখন যদি ওই কাস্টমার আরো অর্ডার করতে চায় তখন সে অবশ্যই আরো শার্ট কিনতে চাইলে ক্লিক করুন, এখানে ক্লিক করলে আবার সেই শার্টের যে কালেকশনগুলো আছে সেগুলোতে গেল, গিয়ে আবার অন্য আরেকটি প্রোডাক্ট অ্যাড করলো। এভাবে করে আপনার 3, 4, 5টা যতটা প্রোডাক্টের প্রয়োজন পড়ে সে কিন্তু অর্ডার করতে পারে। মেসেঞ্জারে যে জিনিসটা হয়, মেসেঞ্জারে একটা শার্টের ছবি কাস্টমার পাঠাচ্ছে, আবার আরেকটা ছবি পাঠাচ্ছে, আবার সাইজ পাঠাচ্ছে, এই সবগুলো কাস্টমারকে লিখে দিতে হয় এবং বারবার আপনাকে জিজ্ঞেস করতে হয়, বারবার আপনাকে কাস্টমারকে জিজ্ঞেস করতে হয় আপনি কোন সাইজের প্রোডাক্টটি নেবেন, আপনি কোন কালারের প্রোডাক্টটি নেবেন, স্ক্রিনশট দেন। এই যে একটি দেরি যে হয়, এই যে ডিলেটা হয়, এই ডিলেটা হওয়ার কারণেই কিন্তু অনেক কাস্টমার ছুটে যায়। এবং ওয়েবসাইটের মাধ্যমে যখন আপনি আপনার অ্যাডটি চালাবেন ফেসবুক পেজে, তখন আপনার এখানে পিক্সেল সেট আপ করার কারণে আপনি দেখেন এখানে এই যে পিক্সেলের এই জিনিসটা ভাসছে, এখানে ক্লিক করি, দেখেন অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট এই জায়গায় কি আছে, কাতুয়া, কত নাম্বার প্রোডাক্ট, এত নাম্বার প্রোডাক্ট, এবং এটার দাম কত, 450 টাকা। এভাবে করে আপনার ফেসবুক বুঝতে পারছে যে এই ওয়েবসাইটে কত টাকার পারচেস হচ্ছে, কোন প্রোডাক্টটা পারচেস হচ্ছে এবং কে পারচেস করছে। যখন ফেসবুক এটা বুঝতে পারে তখন আপনি যখন ফেসবুককে বলেন, এটা যারা মার্কেটিং করেন তারা বুঝতে পারবেন, অথবা আপনি আপনার অ্যাড এজেন্সি বা যাকে দিয়ে আপনি আপনার বিজনেসের মার্কেটিং করিয়ে থাকেন তাকে বললেও আপনাকে বুঝিয়ে বলবে যে এই পিক্সেলের মাধ্যমে যখন আপনি আপনার অ্যাডটা রান করেন তখন ফেসবুককে যদি বলে দেয়া যায় যে যারা যারা আমার পেজে প্রোডাক্ট কিনেছে গত মাসে অথবা গত 90 দিনে বা হচ্ছে 60 দিনের মধ্যে, এরকম আরো কাস্টমারকে তুমি খুঁজে বের করো, খুঁজে বের করে তাদের কাছেই তুমি অ্যাডটা চালাও। এতে করে হয় কি, কাস্টমার অর্ডার করার ক্ষেত্রে যে কস্ট, মানে একটা অ্যাডের মধ্যে ক্লিক করার পরে পারচেস করার মধ্যে যে আপনার কস্টিংটা হয় সেই কস্টিংটা অনেক কমে আসে।